ওই ঘুমের মধ্যে যদি শুনেন অ্যাডজেক্টিভ, কেউ যদি স্বপ্নে বলে অ্যাডজেক্টিভ, কেউ বাস্তবে বলে অ্যাডজেক্টিভ, আপনার পাশে কেউ যদি চিল্লায় চিল্লায় বলে অ্যাডজেক্টিভ, আপনার মস্তিষ্ক যেন সাথে সাথে কাজ করে, এরপর একটা নাউন আছে। কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবেই থাকবেই থাকবে, নাউন থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে। এক দুইটা কেসে না থাকতে পারে, বেশিরভাগ সময় থাকবেই থাকবে। তাহলে অ্যাডজেক্টিভ শোনার মধ্যে মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে, এরপর একটা নাউন আছে। ক্লিয়ার? এই সোহাগ ভাই, একটু পানি দেন। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে পজিশন অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, আজকে আমরা এটা 14 ঘুষি শিখাই দেবো ইনশাআল্লাহ। এখন পজিশন কোন পার্টস অফ স্পিচ, এটা তো পরীক্ষা আসতে পারে। আমাদের একটা স্মার্ট নাউন হচ্ছে আমরা কভার থেকে শুরু করি, কভার পেজ থেকে। পজিশন হচ্ছে ভাই নাউন, কেন সন থাকলে নাউন হয়। অফ হচ্ছে একটা প্রিপজিশন। আর এই অ্যাডজেক্টিভ শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ? এই অ্যাডজেক্টিভ শব্দটা ভাইয়া নাউন কেন ভাইয়া? কারণ এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সে নাউন হয়ে যায়। সে যেই থাক থাক, আমাকেও যদি প্রিপজিশনের পরে বসায় দেন আমি নাউন হয়ে যাবো। তাহলে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে নিঃসন্দেহে নাউন। এখানে যদি অ্যাডভার্ব থাকতো, যে অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ, এটাও নাউন হয়ে যেত। তাহলে প্রিপজিশনের পরে যাকে বসায় দেন সেও নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝতেছেন স্মার্টনেস কারা কয়? আমরা আন্দা গুন্দা পড়ি না, ন্যাচারাল ওয়েতে পড়ি না, আমরা একটু স্মার্টলি পড়াশোনা করি, তাই না বলেন? ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, 1 নম্বর রুলস। এই যে বলা হচ্ছে স্টিল ওয়াটার রান ডিপ, মানে গভীর জল ধীরে বয়। এই বাক্যের অর্থ হচ্ছে ভাই গভীর জল ধীরে বয়। মানে সহজ কথায়, এটা তো আক্ষরিক করতো, কিন্তু এটার ভাবানুবাদ অর্থ হচ্ছে যারা জ্ঞানী তারা ভেবেচিন্তে কথা বলেন, হুট করে কোনো কথা বলেন না, হুট করে কোনো কাজ করেন না। জ্ঞানীরা ভেবেচিন্তে কথা বলেন, ভেবেচিন্তে কাজ করেন, এটার অর্থ। তাহলে গভীর জল ধীরে বয়। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে ভাই এই ওয়াটার শব্দটা কি নাউন। এখন আপনি পরীক্ষা আসছে স্টিল শব্দটাকে, একটু আগে আমরা বুদ্ধি শিখাই দিয়েছিলাম যে নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যেই বসুক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মজার পর হচ্ছে আপনি যে অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা আপনি আমার টিপস ফলো করলে দ্রুত শতভাগ শুদ্ধ আনসার বের করতে পারবেন। কিন্তু আপনি যদি অর্থ চিন্তা করে বের করতে যান, আপনি ব্যাগা চায় খেয়ে যাবেন, উল্টাপাল্টা হয়ে যাবে। স্টিল মানে তো স্থির, স্থির মানে নাউন অ্যাডজেক্টিভ না, মাথায় কাজ করবে না। কিন্তু আমরা একটা টেকনিক দিয়ে শিখে ফেললাম যে এই শব্দটা নাউন, আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভ। এই জন্য এই শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তার মানে এই নাউনের আগে এই পৃথিবীতে যাকে বসাই দেন সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যাকে বসাই দেন অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন যে সাম ওয়াটার, সাম অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন পিওর ওয়াটার, পিওর অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন যে সি ওয়াটার, সাগরের পানি, তাও সাগর অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন যে কি বলে এ লিটল ওয়াটার, এ লিটল, এ লিটল অ্যাডজেক্টিভ। মানে যাই বলেন এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আবার সবসময় কি হয়? নাউন হয়। তার মানে এই ওয়াটারের জায়গায় আপনি এই পৃথিবীতে যাকে বসাই দেন সে নাউন হয়ে যাবে। একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে 1000টা পারা ভালো বলেন তো? এই একটা পরে একটা পারা ভালো না একটা পরে 1000টা পারা ভালো? ইয়েস, একটা পরে 1000টা পারা ভালো। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেই টিপ যেটা দিয়ে হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাআল্লাহ। দেখেন বুদ্ধি কারে কয়। এই যে আমি আবার বলি, দেখেন এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। সো এই নাউনের আগে যাকে বসাই দেন এখানটাতে সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার এই অ্যাডজেক্টিভের পরে এইখানটাতে যাকে বসাই দেন সে নাউন হয়ে যাবে। তাহলে এই দেখেন, আমি এখানে ওয়াটার না বলে আমি যদি বলি যে কথার কথা ম্যান, স্টিল ম্যান, ম্যান অ্যাডজেক্টিভ, ম্যান নাউন হয়ে গেছে। মানে এখানে যদি আমি অন্য কোনো ওয়ার্ড দিই কথার কথা সাম, সাম অ্যাডজেক্টিভ। মানে এখানে যে কোনো ওয়ার্ড দিলে অ্যাডজেক্টিভ, এখানে যে কোনো ওয়ার্ড দিলে নাউন। মানে অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখানে ম্যান দিলাম না, সাম ম্যান না বলে আমি বললাম সাম বয়েজ, বয়েজ অ্যাডজেক্টিভ। সাম গার্লস, গার্লস অ্যাডজেক্টিভ। সাম বুকস, বুকস বুক নাউন। সাম পেন, সাম পেন্স, পেন নাউন। মানে যা দেন, তাই না প্রিয় ভাই বোন আমার? তাহলে আবার বলছি প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখানে যাকে দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এখানে যাকে দেন নাউন হয়ে যাবে। তাহলে একটা পরে হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? পারবো প্রিয় ভাই বোন? ক্লিয়ার? রুল 1 ক্লিয়ার হলে 1K লিখেন, 1K, 1K, 1K। গুড, সবার রুল 1 ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, 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 ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার।
তাহলে সহজ কথা, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 2, এটা খুবই মজার জিনিস, এটা ভাই পড়াইছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা কি ভাইয়া নাউন। এটা নতুন কথা না পুরান কথা? পুরান কথা, তাই না? এই যে ধরেন আমি যদি বলি এ বয়, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন, তারপরে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এ গুড বয়, তাহলে এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আবার যদি বলেন যে আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, যেমন এ ভেরি গুড বয়, তাহলে এই যে এটা আর্টিকেল, তারপর এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। আমি অনুরোধ করব, সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, মেহরবানি করে সবাই তিনটা স্ট্রাকচার লিখেন, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এবং পৃথিবীর বেশিরভাগ ইংলিশ সেন্টেন্সে তিনটার যে কোনো একটা থাকবে, যে কোনো একটা স্ট্রাকচার থাকবেই থাকবে, ঠিক আছে? সো আর্টিকেল নাউন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এবং বেশি থাকে এটা, এটা একটু প্লিজ একটু আমার সাথে সাথে বলতে পারবেন, একটু বলবেন প্লিজ, প্লিজ বললেন। আমি যদিও শুনতেছি না, কিন্তু আপনাদেরকে আমি বিশ্বাস করি যে আপনারা বলবেন ইনশাল্লাহ। বলেন ভাইয়ের সাথে, বলেন আর্টিকেল, বলেন মনে মনে হলে মনে মনেই বলেন, বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, 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 আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। কেন এতবার বললাম? কারণ এটা মানে এই স্ট্রাকচারটা বেশি আসে, প্রচুর আসে, প্রচুর আসে। আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে নায়িকা হচ্ছে আমাদের তমালিকা কর্মকার। নায়িকা হওয়ার জন্য একেবারে যে ফিজিক্যালি সুন্দর হইতে হবে দিস ইজ নট ম্যান্ডেটরি। নায়িকা হওয়া মানে তার মধ্যে হচ্ছে অ্যাক্টিভিটির একটা গুণ থাকতে হবে, এবং যেটা তমালিকার মধ্যে আছে। তো আমাদের ক্লাসের নায়িকা, আজকে থেকে আমরা সবাই তাকে নায়িকা বলবো। সব ক্লাসে সে, যেখানে যাই সে, রাতে ক্লাস নিলে সে, দিনে ক্লাস নিলেও সে, আন্ধারের মধ্যে ক্লাস নিলে সে, আলোর মধ্যেও ক্লাস নিলে সে। সে আর কেউ না, কে বলেন? তমালিকা, তমালিকা, তমালিকা। আমি আগে ইংরেজি কোনো কিছুই বুঝতাম না, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার ক্লাস করার পর থেকে কেজি স্কুলের ইংরেজি ভালোভাবে শেখাতে পারি। ও জোস, আমরা তো এটাই চাই। তাহলে আমি আবার আবার বলছি, প্লিজ দেখেন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। এখানে এই বয়ের জায়গায় যাকে বসে দেন নাউন হয়ে যাবে। এ বয়, এ গার্ল, এ প্যান, এ ফাদার, এ মাদার, যা বসে দেন আর্টিকেল একটা ওয়ার্ড থাকলে নাউন, 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 ঠিক আছে ইনশাআল্লাহ। আর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। গুড। এম এ শাহেদ ভাই লিখছে তমালিকা, তমালিকা, তমালিকা। অফ জিওস, নায়িকা বা তমালিকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারেক, এই দেখেন কমন পেয়ে গেছি। এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। শোনেন না, মজার একটা ব্যাপার হচ্ছে, আমার বিশেষ করে অফলাইনের যারা স্টুডেন্ট আছে, আমাদের খুলনা বলেন, তারপর হচ্ছে মিরপুরে বলেন বা শনিরাখাতে বলেন, আমি জাস্ট এখানে মানে এখানে মানে টাচ করলে বাকি দুইটা ওরা বলে দেয়। আমি চাই আপনারাও এত বেশি স্মার্ট হয়ে যান যে আপনারা বলতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। খেয়াল করছেন কমন পড়ে গেছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, ঠিক আছে? এবারটা কই গেলি রে? তারপরে দেখেন এই যে আর্টিকেল আবার পাইছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝছেন প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, তাহলে এই যে তাহলে আর্টিকেল, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল কি নাউন। এই জিনিসগুলো অনেক সহজ, একটু করলে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, যদি একটা বেশি ওয়ার্ড থাকে তখন কি করবে? একটা শোনেন প্রিয় ভাই বোন আমার, আমাদের ফ্যাক্ট হচ্ছে কি বলে, কি যেন বলতে চাচ্ছিলাম, আমরা যখনই কোনো কমেন্ট করব সেটা হচ্ছে একদম ভেবেচিন্তে বুঝে শুনে করব, কারণ হচ্ছে এখানে তো অনেক স্টুডেন্ট, কারো না কারো চোখে ধরা পড়ে যাবে। মানে আপনি যদি ভালো বলেন সেটাও সবাই বুঝে ফেলবে, কারণ সবাই তো এখানে ম্যাচিওর, তাই না বলেন? ইভেন আপনি যদি কোনো নেগেটিভ, মানে কোনো নেগেটিভ কিছু মিন করেন বা নেগেটিভ কিছু কমেন্ট করেন, এটা কিন্তু স্টুডেন্টরা ধরে ফেলবে। মানে আমার থেকেও কিন্তু আমার ভাই বোনরা অনেক বেশি ট্যালেন্ট আলহামদুলিল্লাহ, এবং আমার থেকে আমার ভাই বোনরা বেশি সতর্ক, বুঝছেন? সবাই কমেন্ট করার সময় একটু হচ্ছে কি বলে ভেবেচিন্তে করবেন। আর আমরা এখানে নিছকই মজা করি, এই কারণে মজা করি। আর বিশেষ করে আমাদের ক্লাসের মতো, আমি জানি না এত মজা হয় কিনা, আপনারা হয়তো খেয়াল করছেন,
আমাদের স্টুডেন্ট সামনে থাকলে আরো বেশি মজা হয়, কারণ আমরা মজা করি এই জন্য ক্লাস নেই, যেন ক্লাসগুলো খুব এনজয়েবল হয়, আপনাদের বোরিং না লাগে, এবং মজার ছলে পড়লে জিনিসটা মনে থাকবে। আর যদি রোবটের মতো পড়া হয় আপনি ভুলে যাবেন, আর মজার কারণে হইলে মনে থাকবে। যেমন আজকে ধরেন আজকের এই ক্লাসটা মনে থাকবে তমালিকার কারণে, কথার কথা আমরা তমালিকাকে নায়িকা বলছি, সামথিং এলস, এই জিনিসগুলো আমরা মজা করে বলি, এগুলো একটু করবেন ইনশাল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা নিছকই মজা করি, কেমন? আমার মনে হয় যে এখানে আপনাদের কারোর সাথে আমার মানে মোবাইলে চ্যাটও হয় না, কথাও হয় না, বা আপনারা মেসেজ দেন হয়তো, মানে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না, এই আর কি। যাই হোক, আমরা কি মজাকে সবসময় মজার মধ্যে রাখবো, এটাকে সিরিয়াসলি নিবো না, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা সবসময় মজা করি, তো আপনারা সবাই জানেন বুঝেন। যাই হোক, শোনেন আপনি ভাই বোন আমার, একটা মানুষের অনেক দুর্গুণ থাকতে পারে। তো একটা ছেলের অনেক দুর্গুণ থাকতে পারে। ছেলে মানে বয়, ইংলিশে বলা হয় বয়, এবং বয় একটা নাউন, তার মানে একটা নাউনের আগে অসংখ্য, মানে একটা নাউনের অসংখ্য দুর্গুণ থাকতে পারে। যেমন ছেলেটা নম্র, ভদ্র, সৎ, অমায়িক, কর্মঠ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, একলাস, ওয়ালা, মুখলিসিন, মুজাহিদিন, অনেক গুণ থাকতে পারে। তো একটা ছেলের বা একটা মেয়ের বা একটা মানুষের অনেক দোষও থাকতে পারে, গুণও থাকতে পারে। আর দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ, তার মানে একটা নাউনের আগে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, অনেকগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে আরেকটা নাউন হতে পারে না, পারে না, পারে না। ঠিক আছে? একটা নাউনের আগে যদি আরেকটা নাউন হয় তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাই হচ্ছে খেলা। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার? তাইলে ভাইয়া প্লিজ আমরা পড়ার বাইরে আর কোনো কমেন্ট না করি, প্লিজ পড়ার বাইরে আর কোনো কমেন্ট না করি। আমাদের এম এ শাহেদ ভাই একটা সুন্দর কথা বলছে যে ভাইয়া আর্টিকেলের পর তো 3টার বেশি ওয়ার্ডস আছে। তো একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমি এই চশমাটা মানে রেখেই বলছি, আমার চোখে একটা চশমা আছে, যে চশমাটা দিয়ে আমি এখানে 3টা ওয়ার্ডই দেখি। আমাদের একজন ভাই বলতেছে ভাইয়া এখানে তো আর্টিকেলের পরে অনেকগুলো ওয়ার্ডস আছে, কিন্তু বিলিভ মি আমি এখানে 3টা ওয়ার্ড মানে এই মানে কি বলে 2টা ওয়ার্ডই দেখি। বুঝছেন কিনা ব্যাপারটা? বুঝেন, মজার একটা ব্যাপার। আমাদের এম এ সাহেব বলতেছে ভাইয়া এখানে তো আর্টিকেল পরে অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু আপনি বললেন যে ভাইয়া আর্টিকেল পরে 2টা ওয়ার্ড আছে। আমার চোখে একটা চশমা আছে, যে চশমা দিয়ে আমি 2টাই দেখি, আমি আর বেশি দেখি না। এবং এই চশমাটা আপনাদের চোখেও চলে আসবে ইনশাল্লাহ যখন আপনারা প্রচুর পড়াশোনা করবেন। এখানে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ডই আছে, আর বেশি নাই। তো এইটা বুঝতে হলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। দেখেন এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এইটা একটা সেগমেন্ট অথবা এটা একটা পার্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মানে সেগমেন্ট বা পার্ট থাকে, খণ্ড বিখণ্ড যেটাকে বলে। তো এইটা একটা পার্ট, এবং এইখান থেকে আবার অন্য একটা পার্ট শুরু হয়েছে, এটা অন্য একটা পার্ট। তাহলে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন পরে যদি আবার 2টা থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। তাহলে এটা প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা আবার আরেকটা পার্ট, এটা একটা আলাদা পার্ট, এটা ইজ, এটা পুরোটা একটা পার্ট, শুধু ইজ আলাদা একটা পার্ট, হি একটা পার্ট, এবং পুরোটা মিলে একটা পার্ট। বুঝছেন? তো এই জিনিসগুলো বুঝতে হলে আপনার একটু সময় লাগবে এবং পড়াশোনা করতে হবে। রাগ করিয়ে না, প্রচুর পড়াশোনা করতে হবে। আমি কিন্তু ন্যাচারালি, রাগ করবেন, এই জিনিসগুলো তারা কারো থেকে শিখি নাই, জাস্ট আমি নিজে নিজে পড়াশোনা করে গবেষণা করে করে শিখছি। তা আমি পারলে আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন যে এখানে ভাইয়া এখানে তো আর্টিকেল পরে 2টার বেশি ওয়ার্ড আছে, কিন্তু আমি 2টার বেশি ওয়ার্ড দেখি না। আমার চোখে আমি 2টাই দেখি, আর আমি দেখি না, আর কোনো ওয়ার্ড নাই। তো এই জিনিসটা, এই চশমাটা আপনাদের চোখে আসবে ইনশাল্লাহ। এই যে গুড, এ ভাইয়া কে কে 2টা দেখেন বলেন তো দেখি, এমন কেউ আছেন যে ভাইয়া আমিও তো আলহামদুলিল্লাহ 2টা দেখি? হ্যাঁ ভাইয়া এমন কেউ আছেন যে ভাইয়া আমিও 2টা দেখি? তার মানে বুঝে নেবেন যে আলহামদুলিল্লাহ আপনি অনেক স্মার্ট হয়ে গেছেন, আপনি সাইদুল স্যারের কপি হয়ে গেছেন। এমন কেউ আছেন যে ভাইয়া আমিও 2টা দেখি, এখানে তো 2টার বেশি ওয়ার্ড নাই? ব্যাপারটা বুঝছেন কিনা? দেখতে বাহ্যিকভাবে তো এখানে অনেকগুলা, কিন্তু আমি 2টা দেখি, এর বেশি দেখি না ভাই। এমন কেউ আছে? গুড, আমিও 2টাই দেখি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এই যে শাহেদ সুমি, আলহামদুলিল্লাহ, গুড, আল্লাহ আপনাদেরকে অনেক কি বলে জ্ঞানী গুণী বানায় দেন। এই যে মাহিম খান 2টা দেখে, অরণ্য 2টা দেখে, খেয়াল করছেন? মানে এই জিনিসটা বোঝার জন্য একটু স্মার্টনেস থাকবে, দেন পড়াশোনা করলে এমনি বুঝবেন। পড়াশোনা করলে, প্রচুর পড়াশোনা করলে এমনি দেখবেন। হ্যাঁ, এই যে পপিশি 2টা দেখে মাত্র, গুড, মাশাআল্লাহ। দেখেন ওয়ার্ডস অনেকগুলো, কিন্তু 2টা দেখে, তার মানে স্মার্টনেস কাকে বলে? কত স্মার্ট হয়ে গেছে আমাদের ভাই বোনরা, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মাহিয়া লিপালেক্স, আলহামদুলিল্লাহ আমিও 2টা দেখি, গুড, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে ভাই এই জিনিসগুলো পারবেন ইনশাআল্লাহ, টেনশন নিয়ে না, আস্তে আস্তে পড়াশোনা করলে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম ভাইয়া, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু একটা নাউনের পূর্বে ভুলো আরেকটা নাউন বসতে পারে না, পারে না, পারে না। বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটু পরে দেখাবো, টেনশন লয়েন না। খেয়াল করে দেখেন এখানে রিং সবার শেষ থেকে আসবো যদি বেশি ওয়ার্ড থাকে। দেখেন এখানে কিন্তু আর্টিকেল পরে অনেকগুলো ওয়ার্ড, 1, 2, 3, 4টা। তো সবার শেষ থেকে আসবো, তাহলে সবার শেষের ওয়ার্ডটা হচ্ছে নাউন, সব শেষ ওয়ার্ডটা নাউন হবে। এবং এর আগে যা আছে, নাউনের আগে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে গোল্ডেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেমন রিং? গোল্ডেন রিং। এটা রিং এর একটা গুড, স্বর্ণের রিং। ও ভাই সাব, আমার একটা দেও না।
এটা গুণ, তাই না বলেন? তারপরে বিউটিফুল, এটাও অ্যাডজেক্টিভ। কেন? আগেই বলে নিয়েছি, একটা নাউনের অসংখ্য দুর্গুণ থাকতে পারে, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। আর ভেরি, ভেরি একটা স্পষ্ট অ্যাডভার্ব, এটা নিয়ে কারো কন্ট্রোভার্সি নাই আশা করি। সো ভেরি একটা অ্যাডভার্ব, আর এটা একটা আর্টিকেল। তাহলে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ একটা বেশি হইতে পারে, পারে পারে পারে। এগুলো অনেক কঠিন ছিল স্যার, আপনার ক্লাস করে এখন অনেক সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। তারপরে দেখেন এই যে টেবিল শব্দটা কি ভাই? নাউন। কম্পিউটার শব্দটাও জন্মগতভাবে নাউন, 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 কিন্তু এখানে সে নাউন না, নাউন না, নাউন না, নাউন না। কেন? কারণ একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই নাউনটা এখন কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। তারপর নাইস, এই শব্দটাও অ্যাডজেক্টিভ, কারণ নাইস দিয়ে সুন্দর বোঝায়। আর ভেরি, এই শব্দটা অ্যাডভার্ব। আর এটা হয়ে গেল আর্টিকেল। ক্লিয়ার ইনশাআল্লাহ? একটা নাউনের পূর্বে বারবার বলতেছি অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না, পারে না, পারে না। বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরেন বয়, এই শব্দটা নাউন। স্কুল, এই শব্দটাও নাউন। স্কুল, এই শব্দটাও নাউন, কিন্তু যদি বলেন স্কুল বয়, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্টুডেন্ট, এই শব্দটা নাউন। তারপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এটাও কি ভাই? নাউন, কিন্তু আপনি যদি বলেন যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। টিম, এই শব্দটা নাউন, টিম। আবার যদি বলেন বাংলাদেশ, বিডি মানে বাংলাদেশ, এটাও নাউন, কিন্তু আপনি যদি বলেন বাংলাদেশ টিম, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভাইয়া ক্লিয়ার? আনাস মাদানি ভাইয়া, তাহলে দেখতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ, দেখে আপনাদেরকে ইয়ে করে দিব। এই সোহাগ ভাই, 11তম ব্যাচের বাংলা ভিডিও ক্লাস নাই নাকি দেখেন তো। সোহাগ ভাই, 11তম ব্যাচের বাংলা ভিডিও ক্লাস নাকি নাই, একটু দেখেন প্লিজ, দেখে একটু কমেন্টে রিপ্লাই দিয়ে দেন, একটু কমেন্টে রিপ্লাই দিয়ে দেন। একটু উপরে যান, এই যে একটু নিচে মিয়া, এত উপরে না মিয়া, ধর মিয়া, এত উপরে না মিয়া, নিচে যান, অল্প একটু উপরে, উপরে যান একটু। 11তম ব্যাচের বাংলা ক্লাস নাই, আপনি দেখেন, থাকলে এখানে কমেন্টে লিখে দেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আছে, অথবা না থাকলে এটা ঠিক করে দেন। কোনো সমস্যা থাকবে না, জব মেডিসিনে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান করে দিবেন, ইনস্ট্যান্ট সমস্যা করে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনস্ট্যান্ট সমস্যার সমাধান করে দিবেন। তারপর আমরা আবার চলে আসি ইনশাল্লাহ এই যে এখানে। তাহলে এই শেষের ওয়ার্ডটা কি ভাইয়া? নাউন। শেষ থেকে আসলে সুবিধা হয়। ইন্টেলিজেন্ট শব্দটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, কারণ এটা দিয়ে মানে ইন্টেলিজেন্ট বয়, মেধাবী ছেলে, এরকম কিছু একটা বোঝায়। তারপরে ভাইয়া এই যে মোস্ট শব্দটা, এই মোস্ট শব্দটা কি হয়ে গেল? মোস্ট ইন্টেলিজেন্ট। হ্যাঁ, মোস্ট ইন্টেলিজেন্ট, এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, কতটুকু ইন্টেলিজেন্ট, সবচেয়ে ইন্টেলিজেন্ট। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। কতটুকু জ্ঞানী? সবচেয়ে জ্ঞানী। কি পরিমাণ জ্ঞানী? সবচেয়ে জ্ঞানী। কতটুকু বা কি পরিমাণ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? সো মোস্ট এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, আর এটা আর্টিকেল। তাহলে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরেকটা বিষয় বলবো, মজার একটা ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। আবার অ্যাডভার্বের জন্ম হয়েছে কাকে মডিফাই করার জন্য? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে। প্রমাণ দেখাই। তো আমরা চাইলেই বলতে পারি গোল্ডেন রিং, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাচ্ছে। বিউটিফুল রিং, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। কিন্তু আপনি যদি বলেন বেরি রিং, এটা মিলে না, বেরি রিং বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, তার মানে অ্যাডভার্বের সাথে নাউন মিলবে না। কিন্তু অ্যাডভার্বের সাথে কি মিলবে? অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি বিউটিফুল, তাও মিলে যায়, ভেরি গোল্ডেন মিলে যায়। তারপর দেখেন এই যে আপনি যদি বলেন কম্পিউটার টেবিল, মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। নাইস টেবিল, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাচ্ছে। কিন্তু যদি বলেন ভেরি টেবিল, ভেরি টেবিল বলতে কোনো কিছু নাই, কারণ অ্যাডভার্বের সাথে নাউন মিলবে না। অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে নাউন, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন ইন্টেলিজেন্ট বয়, মিলে যাচ্ছে, তাই না? বলেন মোস্ট বয়, মিলে যাচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভটা প্রথমে বসে। কেমন? ব্লেসড বি ইউর টাং, হ্যাপি আর দ্য পায়াস, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কোথায় ভুল আছে? অনেকের মনে হচ্ছে ভাইয়া এখানে ভুল কেন? হ্যাপির সাথে কি আর হয়? হ্যাপির সাথে ইজ হবে। অথবা সুইটের সাথে কি ভাইয়া আর হয়? সুইটের সাথে ইজ হবে। মনে হচ্ছে কার কার? একটু কমেন্টে জানান। স্যার শুধুমাত্র আপনার ফ্রি ক্লাস দেখে ভর্তি হয়েছি, সিচুয়েশনে ভর্তি হতে চাই। থ্যাংক ইউ সো মাচ মাহিম খান, আপনাদের জন্য গুড নিউজ। যারা আপনারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের কিন্তু বিসিএস এর কোর্স 3060 টাকা। এই 3060 টাকার মধ্যে কিন্তু আমরা 2000 টাকার কি দিব ভাইয়া বলেন? লেকচার শিট দিব 149টা।
লেকচার শিট দিব। কিন্তু আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য কোর্স ফি মাত্র 2000 টাকা। তার মানে আপনাদের মানে কি বলবো, মানে লেকচার শিটের দাম দিলেই হবে, কোর্সের জন্য কোনো টাকা নাই, কোর্স ফ্রি। মানে এমনটা বলা যায় যে শুধু লেকচার শিটের দাম দিলেই কোর্স করতে পারবেন, কোর্স ফ্রি, কোর্সের টাকা লাগবে না, শুধু লেকচার শিটের দাম দিবেন। ঠিক আছে? তো আপনারা ভর্তি হতে চাইলে আমাদের যে বিকাশ নাম্বার, হটলাইন নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা মাত্র 2000 টাকা পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। ঠিক আছে? বিশেষ কোর্সের জন্য। হ্যাপি সোনিয়া, যতই ক্লাস করি ততই শিখি। গুড। তো ব্যাপারটা হচ্ছে আসলে বাক্যটা মূলত এমন ছিল না, এই বাক্যগুলো এমন ছিল না, বাক্যটা ছিল মূলত এরকম, দা পায়াস, PIOUS, পায়াস আর হ্যাপি, বাক্যটা ছিল মূলত এরকম। তারপরে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, বাক্যটা ছিল মূলত এরকম। প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা ছিল এরকম, ইউর টাং, TOU টাং বি ব্লেসড, এরকম ছিল বাক্যটা। তো মূলত বাক্যগুলো ছিল এরকম, কিন্তু এইগুলাকে ওই যে জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে, দা পায়াস আর হ্যাপি, মূলত বাক্যটা এরকম ছিল। তাহলে পায়াস আর হ্যাপি মানে ধার্মিকরা সুখী। মনোযোগ দিয়ে প্লিজ, ধার্মিকরা সুখী, ধার্মিকরা কি ভাইয়া সুখী, এটা একটা নর্মাল কথা। ধার্মিকরা সুখী, আমি সুখী, আপনি সুখী, হইতেই পারে, অনেক ভাই বোন সুখী, তাই না বলেন? পৃথিবীতে অনেক মানুষ সুখী আছে, এটা নর্মাল কথা। দা পায়াস আর হ্যাপি, পায়াসরা সুখী, দ্য রিচ আর হ্যাপি, ধনীরা সুখী, আই এম হ্যাপি, আমিও সুখী। কিন্তু আপনি যদি এভাবে বলেন, এই বাক্যে এই যে এই হ্যাপি কিন্তু ভাই অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট না। ঠিক আছে? তো এই হ্যাপিটা যদি আপনি প্রথমে দিয়ে দেন, অ্যাডজেক্টিভটা যদি প্রথমে দিয়ে দেন এবং এভাবে বলেন যে হ্যাপি আর দ্য পায়াস, তাহলে বাক্যের অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে, ধার্মিকরাই সুখী। ধার্মিকরা সুখী এটা নর্মাল কথা, কিন্তু ধার্মিকরাই সুখী এই কথার মানে হচ্ছে অনলি দ্য পায়াস আর হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান ইজ হ্যাপি। শুধুমাত্র এই পৃথিবীতে ধার্মিকরাই সুখী, আর কেউ সুখী না, এই কথার মানে আর কি এটা। তাহলে ধার্মিকরা সুখী এটা নর্মাল কথা, ধার্মিকরাই সুখী এটা ফোর্স দিচ্ছে, শুধু ধার্মিকরা সুখী আর কেউ সুখী না। সেরকম জোরপূর্বক বাক্যে কি বসে ভাইয়া? প্রথমে বসে ভাইয়া আমাদের 47তম BCS এর কোর্সে নো কনসিডার, এটা 5000 টাকা হবে। হ্যাঁ, 47তম BCS আসলে অনেক লম্বা সময় পড়াইতে হবে, আবার শীট দিতে হবে, 5000 টাকা। ঠিক আছে? তাহলে ভাইয়া দা পায়াস মানে ধার্মিকরা, দা রিচ মানে ধনীরা, দা পুর মানে গরিবরা। তাহলে পৃথিবী থেকে একজন দুজন ধার্মিক না, কোটি 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 মানুষ ধার্মিক, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ গরিব। ঠিক আছে? তাহলে দা পায়াস অথবা দা রিচ অথবা দা পুর মানে গরিবরা, সারা পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে, দা পুর মানে সব গরিবদেরকে বোঝানো হচ্ছে। তাহলে পৃথিবীতে কত মানুষ ধনী, কত মানুষ গরিব, সেদের সাথে কি ভার ইজ হবে না? অফকোর্স আর হবে। ঠিক সেম, পৃথিবীতে অনেক মানুষ ধার্মিক, এই জন্য পায়াসের সাথে ভারটা আর হয়েছে। ক্লিয়ার? লেকচার শিট ছাড়া তো ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই ভাইয়া, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এবার করা ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এই যে ইউজেস মানে ব্যবহার গুলো, তাই না? এই যে সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, তাহলে ইউজেস এর সাথে ভার্বটা কি হবে? আর হবে। আর এটা ছিল ইউর টাং বি ব্লেসড। তো যাই হোক, এই বাক্যগুলোতে সবগুলা এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হইতে পারে না। ঠিক আছে? তো এরা ভাইবেন না যে হ্যাপির কারণে আর হইছে না, সুইটের কারণে আর হইছে না, কারণ এগুলো সাবজেক্ট না, এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। ঠিক আছে ইনশাআল্লাহ? সো ক্লিয়ার আশা করি। রাফসান জানি বাবু, আমার কমেন্ট কখনো পড়েন না এবং উত্তর পড়েন না নাকি? আচ্ছা যাই হোক, আমি রিয়েলি সরি, আমি ক্ষমা প্রার্থী, ভাইকে মাফ করে দেন। এখন আপনি কমেন্ট করেন। সবসময় কমেন্ট পড়া সম্ভব হয় না, আসলে আমি মানুষ, আমার তো চোখ দুইটা, বলেন, আমাকে আপনাদের দিকে তাকায় থাকতে হয়, কারণ আমি যদি ক্যামেরার দিকে না থাকি আপনারা বলবেন স্যার একটু তাকান না এদিকে, ভালো লাগতেছে না স্যার। তো আপনাদের দিকে তাকাইতে হয়, আবার বোর্ডের দিকে তাকাইতে হয়, এখানে তাকাইতে হয়। একটা মানুষের দুইটা চোখ, তাই না বলেন? তাই না? এত দিকে তাকানোর পর এখানে একটা আমি তাকাচ্ছি, আমার সামনে আবার স্ক্রিন আছে, ডিসপ্লে আছে, যেখানে আপনার কমেন্ট দেখি, এখানে আবার তাকাইতে হয় আপনাদের দিকে, নাহলে আবার আপনাদের ক্লাস ভালো লাগবে না, তাই না বলেন? তো এইভাবে অনেক কমেন্ট মিসিং হয়ে যেতে পারে, হইতেই পারে। হ্যাঁ, এমন না যে কেউ আমার শত্রু, আমি ইচ্ছা করে পড়ি না, কেমন? হ্যাঁ, এটা এরকম মনে করেন না প্লিজ। তাহলে রুলস 4 নম্বরটা ক্লিয়ার হলে 4K লিখেন সময় কমেন্টে, যে 4K, 4 নম্বরটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 4K। আচ্ছা ঠিক আছে, মাহবুব আলম ভাই দিয়েন, সমস্যা নাই। সাধারণত বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তবে নাউন বসলে তার পূর্বে আর্টিকেল হবে। ব্যাপারটা অনেক সহজ। এই যে বিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে হি ইজ ফুলিশ, এটা অ্যাডজেক্টিভ বাস।
ঠিক আছে, কি হয়ে গেল? হি ইজ ফুলিশ, এটা অ্যাডজেক্টিভ। হি ইজ স্মার্ট, হি ইজ বিউটিফুল, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তবে এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। এটা পুরান কথা না নতুন কথা বলেন তো দেখি? নতুন কথা না পুরান কথা? ইয়েস, এটা অলরেডি পুরান কথা। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে, নাউন হবে, নাউন হবে। সো ফুলিশ অ্যাডজেক্টিভ কিন্তু ফুল নাউন। কেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে তো নাউনই হয়। আরে হাবিবুর রহমান আমার কমেন্ট কোনোদিন পড়েন না। শারমিন আক্তার রিমা, আমি সরি। আরে শারমিন রে খুঁজলাম না রে, শারমিন রে খুঁজি নাই, সরি। হ্যাঁ, আমি সরি কইতে কইতেই তো আমার জান বের হয়ে যাবো। আমি সরি, আসলে আমি সরি। আচ্ছা, দ্য কলেজ টিচার ইজ পপুলার, এই যে বিভার্বের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এবং এটা একটা গুণ বোঝাচ্ছে, তাই না? কলেজ টিচারটা অনেক জনপ্রিয়, কেমন? আর গুণ মানেই অ্যাডজেক্টিভ, গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। তারপরে দ্য প্লাঙ্ক ইজ থিক, প্লাঙ্ক মানে তক্তা, তক্তা মানে বুঝছেন তো কাঠ, আর থিক মানে মোটা। সো বলা হচ্ছে এই কাঠটা অনেক মোটা। সো কাঠ মোটা হওয়া এটা একটা গুণ। সবাই মানে খাট বানাইতে গেলে, আলমারি বানাইতে গেলে সবাই বলে মোটা মোটা কাঠ দিয়েন, মোটা মোটা কাঠ আমারে, পাতলা দিয়েন না, চিকন দিয়েন না। তাহলে কাঠ মোটা হয় এটা একটা গুণ, বা তক্তা মোটা হয় এটা একটা কি ভাইয়া? গুণ। সো অফকোর্স এই গুণ মানে কি? অ্যাডজেক্টিভ। সো এটাও কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এবং বিভার্বের পরে একটা ওয়ার্ড আছে, কেমন ভাইয়া? আজকে টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন ডিপ্রেশন ইজ অফটেন হেয়ারডিটেরি। ডিপ্রেশন ইজ অফটেন হেয়ারডিটেরি মানে হতাশা প্রায়ই হয় বংশগত। সো এই যে বিভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। সো এই হেয়ারডিটেরি হয়ে গেল কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। হেয়ারডিটেরি অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের আগে আবার বসতে পারে কি ভাইয়া? অ্যাডভার্ব। সো এই অফটেন শব্দটা অ্যাডভার্ব, আর হেয়ারডিটেরি শব্দটা অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে ডিপ্রেশনটা প্রায়ই হয় বংশগত। হেয়ারডিটেরি মানে বংশগত, মানে বাপ মা ডিপ্রেশনে ভুগলে ছেলে সন্তানও ডিপ্রেশনে ভুগবে, এরকম কিছু মিন করে আর কি, কেমন? সো তাহলে হেয়ারডিটেরি শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে আবার কে বসতে পারে? অ্যাডভার্ব। তাহলে অফটেন সারা জীবন অ্যাডভার্ব হবে, সারা জীবন অ্যাডভার্ব। আর হেয়ারডিটেরি মানে বংশগত। তাহলে এই যে ডিপ্রেশনের একটা গুণ কি? এটা বংশগত, বংশ পরম্পরায় চলে আসে, এটা ডিপ্রেশনের একটা গুণ। আর নাউনের গুণ বলাই মানেই অ্যাডজেক্টিভ। নাউনের গুণ মানেই অ্যাডজেক্টিভ। নাউনের গুণ মানেই অ্যাডজেক্টিভ। নাউনের দোষ মানেই অ্যাডজেক্টিভ। নাউনের সংখ্যা মানেই অ্যাডজেক্টিভ। নাউনের পরিমাণ মানেই অ্যাডজেক্টিভ। নাউনের অবস্থা বুঝাইলেও অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ক্লিয়ার, গুড। অফটেন সারা জীবন কি হবে? না না, অফটেন প্রিপোজিশন ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যদি বসে, অ্যাডজেক্টিভের আগে বসলে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভের আগে বসলে সে হয়ে যাবে কি বলে এটাকে? অ্যাডভার্ব হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? এবং অফটেন দিয়ে আসলে কতবার দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, কতবার? আই অফটেন গো টু স্কুল, আমি প্রায় স্কুলে যাই। আই অফটেন গো টু ভিজিট তাজমহল, আমি প্রায় তাজমহল দেখতে যাই। তো কতবার দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কত ঘন ঘন আপনি একটা কাজ করেন, কেমন? আমি অফটেন বাইরে যাই সন্ধ্যার পরে। আই অফটেন গো আউট আফটার ডাস্ক, সন্ধ্যার পরে আমি প্রায় বাইরে যাই। কেন? ভাল লাগে না, কি করবো বলো, একা একা বোরিং লাগে, তাই না বলেন? এরকম কিছু মিন করে আর কি। দুইটা নাউন পাশাপাশি বসে, ওটা নতুন কথা নয়, এটা অলরেডি পুরান কথা। একটা নাউনের উপরে একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা নতুন কথা না, পুরান কথা, অলরেডি পুরান কথা। ঠিক আছে, যাই হোক, এই যে এই ল্যাঙ্গুয়েজ শব্দটা নাউন, ইংলিশ শব্দটাও নাউন, কিন্তু এখানে কি হয়ে গেছে? খেলা চেঞ্জ, এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, অনেকবার বললাম। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটাও নাউন, এটাও নাউন, কিন্তু এখানে এটা ইংলিশ কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এবং আরেকটা মজার লজিক, সেটা হচ্ছে এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, আর এটা নাউন। কারণ আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা। তো আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা আমি এতবার বলি, মানে এতবার বলি যে মানে বারবার আমার মুখে কথাগুলো শুনতে 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 আপনাদের জিনিসগুলো মুখস্থ কণ্ঠস্থ হয়ে যায়, তাই না বলেন? বেশ অনেকবার করে বলতেছি, তাই না বলেন? একটা কথা বেশ অনেকবার করে বলতেছি, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখেন এই যে স্টুডেন্ট শব্দটা জন্মগত হবে নাউন, ইউনিভার্সিটি শব্দটা জন্মগত হবে নাউন, কিন্তু একটা নাউনের উপর একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? একটা নাউনের উপর একটা নাউন বসতে পারে না, পারে না, পারে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? আবার আরেকটা সূত্র, ওই যে যেটা আমরা শিখাইছিলাম, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ প্রচুর আসে। বেশিরভাগ সেন্টেন্সে এই স্ট্রাকচারটা থাকবে, বারবার বলতেছি প্লিজ, প্রচুর আসে, প্রচুর আসে। ঠিক আছে স্যার, ক্লাস যতই করি ততই ভালো লাগে, আলহামদুলিল্লাহ, 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 থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার অভ্যাস হয়ে গেছে বারবার বলতে বলতে, তাই না? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, এগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন কিনা, মানে আমার মুখে মনে হয় বারবার শুনতে শুনতে আপনাদের মানে একদম মুখস্থ টুস্থ কন্ঠস্থ হয়ে যায়, কলিজার মধ্যে সেট হয়ে যায়। ক্লাসের পড়া ক্লাসেই শেষ। আমার টার্গেট হচ্ছে এটা, যে ক্লাসের পড়া ক্লাসে শেষ, বাসায় যেন আর পড়তে না হয়, বাসায় যেন পড়তে না হয়। কারণ একবার বললে আপনার হয়তো আপনি ভালো মতো নাও শুনতে পারেন, নাও বুঝতে পারেন, নেটওয়ার্কের কারণে কথাটা আপনার কাছে নাও পৌঁছাইতে পারে, কিন্তু বারবার বলতে বলতে শুনতে 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 একদম কলিজায় সেট হয়ে যাবে, তাই না বলেন? এটা হয়তো অনেকে আবার পছন্দ করতে পারেন। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, শুধু এই কথাটাই কয়বার বলছি বলেন, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আমার মনে হয় 20-30 বার বলে ফেলছি, তাই না বলেন? তারপরে এই যে আবার হয়ে গেছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা হয়ে গেল নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, এটা নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে একটা নাউনের পর একটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুই বা ততোধিক যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তবে তাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যেমন ধরেন এই যে এখানে বলা হচ্ছে এই যে এ, এটা হচ্ছে আর্টিকেল, তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। বুঝছেন কি না? আর্টিকেল পরে দুইটা অর্থ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রিয় ভাই বোন বুঝতেছেন? এই যে মানে এখানে তো আর্টিকেল অলরেডি আছে, তার মানে আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড আছে, এই পুরোটা মিলে কিন্তু একটা ওয়ার্ড। আবার বলি না এখানে দুইটা ওয়ার্ড, হাইফেন দ্বারা কানেক্টেড থাকলে একটা ওয়ার্ড হয়, তো এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড আছে মানে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, বা প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তো এখন মজার ব্যাপার হচ্ছে অনেকেই ভুল করি আমরা, 3 দেখে এখানে আওয়ার্স দিয়ে দিই, মনে হয় যে 3 আওয়ার্স, তাই না বলেন? 3 আওয়ার্স, 3 আওয়ার্স। কিন্তু প্রিয় ভাই বোন আমার, 3 যদি এমনি নর্মালি বলেন যে 3 আওয়ার্স, এটা ঠিক আছে, 3 আওয়ার্স ঠিক আছে, নর্মালি বললে ঠিক আছে, মানে 3 পরে আওয়ার্স হবে, 1 হইলে আওয়ার, 2 হইলে আওয়ার্স, 3 হইলে আওয়ার্স, ঠিক আছে। কিন্তু ভাইয়া এখন এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এবার এটা কাজ করতেছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ হিসেবে। তো অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। আপনি কি বলতে পারবেন হি ইজ এ গুডস বয়, এমন বলা যাবে? হি ইজ এ বিউটিফুল গার্ল, এমন হি ইজ এ স্মার্টস, এমন বলা যাবে? যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ আর্টিকেলের পরে এই যে এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই প্রথম এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। তো সবাই ভুল করে পরীক্ষায় এটা আনসার করে, কেন 3 তো আওয়ার্স হয়, জন্মের পর থেকে পড়ে আসছে 3 আওয়ার্স, কিন্তু এখানে 3 পরে আওয়ার্স দেওয়া যাবে না, কেন? এটা ভুল, 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 কেন? এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। কমেন্টে সবাই লিখেন অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কখনো অ্যাজ বাই অ্যাজ দেওয়া যাবে না, এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। তাহলে কি হবে? 3 আওয়ার এক্সামিনেশন, 3 আওয়ার এক্সামিনেশন। এখানে যদি 500 থাকতো, 500, 5 লাখ, তবু আওয়ার হইতো, আওয়ার্স দিতে পারবেন না, কারণ এটা অ্যাডজেক্টিভ রে ভাই, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। গুড, গুড, মাশাআল্লাহ। তারপরে দেখেন কোন প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে তবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা নতুন কথা না পুরান কথা? সোহাগ ভাই, সোহাগ ভাই, এটা নতুন কথা না পুরান কথা? পুরান কথা। আরে ভাই, প্রোনাউন মানে বলতেছে যে কোন একটা নাউন, যেমন ধরেন বয়, এই বয়ের আগে যদি দিস বসে, কথার কথা দিস, তো দিস হচ্ছে একটা প্রোনাউন। সো নাউনের আগে প্রোনাউন বসলে এটা প্রোনাউন থাকে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা প্রোনাউনের ক্লাসে পড়াইছিল, মনে আছে বলেন? এটা নতুন কথা না পুরান কথা? বলেন পুরান কথা। সো সহজ কথায় নাউনের পূর্বে, নাউনের আগে, পূর্বে যেই বসুক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সেই শুরু থেকে বারবার বলতেছি, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, নাউনের আগে যেই বসুক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ হিজ পেন, তাহলে পেন হচ্ছে নাউন, নাউন আগে বসছে হিজ, তাহলে হিজ হয়ে গেল অ্যাডজেক্টিভ। আই নিড এ শি গট, তাহলে এই দেখেন এই যে এটা হচ্ছে নাউন, আর এই যে শি, এই শি হয়ে গেল কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। শি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, জাস্ট আপনাদের বোঝার জন্য, এটা একটু মাথায় রেখেন। এখানে এই হাইফেন দ্বারা যুক্ত থাকলে দুইটা মিলে একটা ওয়ার্ড হয়, হাইফেন দ্বারা যুক্ত থাকলে দুইটা মিলে একটা ওয়ার্ড হয়। তাহলে এখানে কিন্তু একটা ওয়ার্ড, আর এটা হচ্ছে আর্টিকেল, তার মানে শি গট পুরোটা মিলে একটা নাউন, এবং এটার নাম হবে কম্পাউন্ড নাউন। একটা বেশি ওয়ার্ড মিলে যদি নাউনের কাজ করে তার নাম কম্পাউন্ড নাউন হয়, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক আছে? তাহলে আই নিড এ শি গট, মানে শি গট দুইটা মিলে একটা ওয়ার্ড, তাহলে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে মানে এটা নাউন, আর যেহেতু দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে এই জন্য এটার নাম হয়ে গেল কম্পাউন্ড নাউন। ঠিক আছে ইনশাল্লাহ? এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে ইনশাল্লাহ?
এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়লে ভালো। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, কোনো ওয়ার্ডের শেষে আইসি, আর ওয়াই, ইডি, ফুল, টিপ, শিপ এগুলো থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এগুলো থাকলে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন প্রলিফিক, নেসেসারি, এই যে আইসি আছে তাই না, বলেন আর ওয়াই আছে, ইডি আছে, ফুল আছে, আইবি আছে, এরকম এই ওয়ার্ডগুলো থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। কম্প্রিহেন্সিভ, গোল্ডেন, তারপরে ফরচুনেট, হিস্টোরিক্যাল, চাইল্ডিশ, প্রুপিটাস, হ্যাঁ, ফিশি, মেজারেবল, আর্টিস্টিক, ইন্ডিয়ান, কমপ্লায়েন্ট, এই জিনিসগুলো কি ভাইয়া? অ্যাফেক্টিভ। ঠিক আছে, তো এইগুলো একটু কষ্ট করে খাতায় লিখে মনে রেখেন। ক্লাস শেষ হইলে ক্লাস থেকে দেখে দেখে খাতায় লিখে মনে রেখেন। হ্যাঁ, ক্লাস শেষ হইলে ক্লাস থেকে দেখে দেখে একটু মনে রাখেন। ক্লাস শেষ হইলে ক্লাস থেকে দেখে দেখে লিখে রাখেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন, এই জিনিসগুলো একটু মনে রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ, স্ক্রিনশট নিয়ে। শি গট মানে মহিলা ছাগল, আরে এটাও বলে দিতে হয় রে ভাই। শি মানে কি? মহিলা বুঝায়, আর গট মানে ছাগল। তো শি গট মানে হচ্ছে মহিলা ছাগল। মহিলা ছাগল কি বলে? খাসি আর একটা মেনি না কি যেন বলে, সো ওইটা হবে আর কি। মানে এটা দিয়ে বোঝায় মানে ছাগলের স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, বা বেটি ছাগল। আচ্ছা, তো নাউনের পূর্বে ডিটারমাইনার থাকলে তা অ্যাডজেক্টিভ হবে। এটা নতুন কথা না, পুরান কথা? হ্যাঁ, পুরান কথা। এটা কয়বার বলছি আমরা? তো নাউনের পূর্বে যাই থাকুক, নাউনের পূর্বে যাই থাকুক, এই যে নাউনের পূর্বে যাই থাকুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে বাস। তাহলে ইজ দেয়ার এনি উইটনেস? উইটনেস হচ্ছে নাউন, আর নাউনের আগে আছে এনি, তাহলে এনি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। তো এনির জায়গায় আপনি যা দেন তাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এনির জায়গায় যদি মেনি দেন, মেনি অ্যাডজেক্টিভ। গুড দেন, গুড, গুড উইটনেস, গুড অ্যাডজেক্টিভ। সাম উইটনেস, সাম অ্যাডজেক্টিভ। দিস উইটনেস, দিস অ্যাডজেক্টিভ। নাউনের আগে যাই দেন অ্যাডজেক্টিভ, নাউনের আগে যাই দেন অ্যাডজেক্টিভ, নাউনের আগে যাই দেন কি হয়ে যাবে ভাই? অ্যাডজেক্টিভ। নাউনের আগে যাই দেন কি হয়ে যাবে বলেন? অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্ক্রিনশট এতক্ষণ বললাম তখন স্ক্রিনশট নেন নাই? আরে পাগলারা, হ্যাঁ নেন, স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি। রুল 7, রুল 7 আবার কি আছে? ও নেন, অ্যাডজেক্টিভ নিলে নেন, স্ক্রিনশট দিলে নেন। ক্লাস শেষ হতো নিতে পারতেন। আচ্ছা নেন 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 নেন, দ্রুত দ্রুত স্ক্রিনশট নেন। নিছেন? সব কথার এক কথা, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। গুড, শামিমা পারবেন, কত সুন্দর কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সো হুইচ বা হোজ এরা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। আরে ভাই নতুন কথা না, পুরান কথা, পুরান কথা। অ্যাডজেক্টিভের নাউনের আগে যাই বসুক অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। কয়বার বলছে অলরেডি? মনে হয় 20, 30, 40, 50, 100 বার হয়ে গেছে, তাই না বলেন? তাই না? সো নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ। এই যে এটা একটা নাউন, নাউনের আগে বসছে হুই, তারে যাই বসুক অ্যাডজেক্টিভ। হুইজ বসুক, হুজ বসুক, হোম বসুক, যাই বসুক অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, বাস। নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? 10 নম্বর রুলসটা কি করবো আবার? ছবি তুলবেন? তোলেন, ছবি তুলেন। এই এগুলো তো আপনারা ক্লাস শেষে ছবি তুলতে পারবেন। ঠিক আছে, ওকে ফাইন। আরো আছে নাকি? শেষ তো হওয়ার কথা। ও আরো রয়েছে দেখি। আচ্ছা যাই হোক, পড়াই দিই, সমস্যা নেই থাকলে। শোনেন না, এই যে এটা খুবই মজার যে নাউনের সাথে, নাউনের সাথে কার সম্পর্ক বলেন তো ভাইয়া? নাউনের সাথে, নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য নাউনের সাথে যদি অ্যালওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রচুর আসে এগুলো পরীক্ষায়, প্রচুর আসে। নাউনের সাথে কার সম্পর্ক বলেন? অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য নাউনের সাথে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার দেখেন অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্বের সম্পর্ক। এই জন্য অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। আমি একটু লিখে দেখা দিচ্ছি, যেমন ধরেন এখানে আছে মনে হয়। আমি আবার বলি, নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের। নাউনের সাথে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? অ্যাডভার্বের সম্পর্ক। সো অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। পরীক্ষায় আমরা ভুল করি, আমরা অ্যালওয়াই দেখলেই সেটাকে কি আনসার করি? অ্যাডভার্ব আনসার করি। কিন্তু অ্যালওয়াই দেখলে অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না। দেখেন এই যে দেখেন, এই যে লাভলি, এই যে লাভ নাউনের সাথে যুক্ত হয় লাভলি। মাদার হচ্ছে নাউন, এর সাথে যুক্ত হয়েছে অ্যালওয়াই, লাভলি। ফ্রেন্ড হচ্ছে নাউন, এর সাথে যুক্ত হয়েছে অ্যালওয়াই, ফ্রেন্ডলি। সবাই পরীক্ষা আনসার করে ভাইয়া এগুলো অ্যাডভার্ব হবে, সবাই ধুমায় আনসার করে অ্যাডভার্ব। কিন্তু এগুলো অ্যাডভার্ব না, অ্যাডভার্ব না, অ্যাডভার্ব না, কারণ নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত আছে, নাউনের সাথে, নাউনের সাথে। ঠিক আছে, আরো আছে মাদারলি, ফাদারলি, 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 ফাদারলি। আরো আছে হেভেনলি, HEAVEN
হেভেনলি, আরো আছে ম্যানলি, ম্যানলি, হ্যাঁ হ্যাঁ, ব্রাদারলি, সিস্টারলি, এরকম নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ, 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 অ্যাডভার্ব না। ঠিক আছে, অ্যাডভার্ব না। কই গেলি আবার? তাইলে এটা অ্যাডজেক্টিভ। আবার যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করেন, যেমন স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। কুইক, কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দেন কুইকলি, এটা হবে অ্যাডভার্ব। ঠিক আছে, সেরকম অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে, যেমন বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুল, BEAUT ফুল, বিউটিফুল হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। বিউটিফুল কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুলের সাথে যদি আপনি অ্যালয় দেন বিউটিফুলি, তখন সেটা অ্যাডভার্ব হবে। তাহলে ক্লিয়ার? নাউনের সাথে অ্যালয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর যদি আপনি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দেন, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রিয় ভাই বোন আমার, অ্যাডভার্ব হয়ে যাবে। এই যে গুড, আমাদের অনেক ভাই বোন অনেকগুলো লিখে দিচ্ছে শর্টলি, তাই না? শর্টের সাথে শর্টলি, স্লোর সাথে স্লোলি, লাউডের সাথে লাউডলি, কুইকের সাথে কুইকলি। ঠিক আছে ইনশাল্লাহ? এইরকম। ক্লিয়ার? 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 ও ভাই বোন ক্লিয়ার কিনা, বুঝছি কিনা? ওই বলেন জীবনে ভুল হবে? বলেন জীবনে ভুল হবে? ক্লিয়ার? ক্লিয়ার? ভাই ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে? বলেন জীবনে কোনোদিন? গুড, আশা করি জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য কি না ভাইয়া পারি না। পড়ার মতো পড়লে কিন্তু আসলে পারা যাবে। ও স্ক্রিন দেখা যায় না, আবার কি সমস্যা? দেখা তো যাওয়ার কথা। তো যাই হোক ভাইয়া, ক্লিয়ার? তাহলে আলহামদুলিল্লাহ। মাইনসে অ্যাডজেক্টিভ, ও আচ্ছা, তো মাইনসে আমি একটু লিখে দিই। মাইনসে ধরেন অ্যাডজেক্টিভ চিনার 2-3টা ওয়ে জানে বা শিখে। আমরা শিখলাম প্রায় 12টা রুলস। কয়টা? অ্যাডজেক্টিভ চিনার 12টা রুলস শিখাইলাম। আশা করি জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভ ভুল হবে না, জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভ ভুল হবে না। এবার বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ?